কৃষি জমিতে মরিচ চাষের আড়ালে অবৈধ মাদক গাঁজার চাষ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় এমন এক ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে প্রায় 10 ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কৃষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেশে কৃষি উৎপাদনে লাভ কমে যাওয়ার সুযোগে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলে এক শ্রেণীর মাদক কারবারি দরিদ্র কৃষকদের প্ররোচিত করছে বলে অভিযোগ রয়েছে। অধিক লাভের আশায় কেউ কেউ জড়িয়ে পড়ছেন অবৈধ মাদক চাষে। এরই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারীর দক্ষিণ তিলাই এলাকার কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছ রোপণ ও পরিচর্যা করে আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভুরুঙ্গামারী থানার এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে চর অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মরিচ ক্ষেতের ভেতর থেকে বিশাল আকৃতির গাঁজা গাছটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় প্রায় 2 বছর ধরে পরিচর্যার ফলে গাছটি 10 ফুট উচ্চতায় পৌঁছেছিল। তবে গাছে ফুল আসার আগেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। জব্দ করা গাছটি ধ্বংসের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ এবং কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, দক্ষিণ তিলাই সহ আশেপাশের চর অঞ্চলে অন্য কোথাও গাঁজার গাছ চাষ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে কৃষি জমিতে গোপনে মাদক চাষের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তবে অভিজ্ঞ মহল মনে করছে, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা গেলে তারা অধিক লাভের আশায় এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ কাজে জড়ানোর প্রবণতা থেকে সরে আসবে। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে এ ধরনের অপরাধ রোধে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 52 আলো ডিজিটাল ডেস্ক।